20 কোটি মানুষের সামনে হাসিনার ফাঁসি দেওয়া হবে, শাহবাগের মোড়ে ঝুলিয়ে রাখা হবে, কিংবা ঢাকা বিমানবন্দরে নামলেই ব্রাশ ফায়ার করে হত্যা করা হবে। কথাগুলো শুনলে মনে হয় কোনো থ্রিলার সিনেমার ডায়লগ, তাই না? কিন্তু না, সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে, সাংবাদিক থেকে শুরু করে সরকারপন্থী রাজনৈতিক নেতা এবং অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তার মুখে এখন এমনই সব ভয়াবহ কথা শোনা যাচ্ছে। কেন এই ধরনের হিংসাত্মক কথা? তারা কি আসলেই বিচার চায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রচন্ড এক ভয়? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সরকার কেন যে কোনো মূল্যে শেখ হাসিনার ফেরা আটকাতে চায়, আর শেষ পর্যন্ত যখন তিনি ফিরবেন সাথে কি সত্যি ভারতীয় ফোর্স থাকবে, তখন কি হবে বাংলাদেশের পরিস্থিতি। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছে আজকের এই বিশেষ বিশ্লেষণে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনাটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কয়েকজন নামকরা সাংবাদিক ফেসবুকে লিখেছেন যে সরকার আসলে শেখ হাসিনাকে কোনোভাবেই দেশে ঢুকতে দেবে না। তাদের পোস্ট, কমেন্টস এবং সামগ্রিক পরিস্থিতি দেখে আমরা তাদের সাথে পুরোপুরি একমত। সরকার এবং তাদের সাজানো বিরোধী দল, ইনকিলাব মঞ্চ, আমেরিকান বলয়ের লোকজন সহ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী যত শক্তি আছে তারা এতটাই ভয় পেয়েছে যে এখন রীতিমতো উল্টাপাল্টা বয়ানবাজি করছে। বিএনপি নেত্রী শামা উবায়েদ বলছেন 20 কোটি মানুষের সামনে ফাঁসি দেওয়া হবে। আরেক নেতা বলছেন শাহবাগে ঝুলিয়ে রাখা হবে। জামাতের পেজগুলো থেকে বলা হচ্ছে পিটিয়ে হত্যার কথা। এমনকি নিজেকে বিএনপি দাবি করা কিন্তু আদতে জামাতপন্থী একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার লিখছেন ঢাকা বিমানবন্দরেই নাকি ব্রাশ ফায়ার করা হবে, হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার কথাও বলছেন অনেকে। দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, এগুলো কি কোনো রাজনৈতিক ভাষা? যারা রাজনীতি করেন, যারা পলিটিক্যালি ম্যাচুর, তাদের মন্তব্য কি কখনো এমন হয়? মানুষ যখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, যখন প্রচণ্ড ভয় পেয়ে যায়, তখন একমাত্র তখনই তারা এমন হিংসাত্মক প্রলাপ বকে। এদের বক্তব্য থেকেই 100% গ্যারান্টি দেওয়া যায় যে শেখ হাসিনাকে ঠেকানোর যত রকম প্রচেষ্টা আছে তার সবটাই তারা করবে। আপনারা কি জানেন সরকার কিভাবে হাসিনাকে ঠেকানোর প্ল্যান করছে? 2008 সালের দিকে একটু ফিরে যায়। সেবারও তত্ত্বাবধায়ক সরকার ঠিক একইভাবে চেষ্টা করেছিল, কিন্তু তারা শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেনি। সেটিই ছিল তাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত, যার কারণে টিকিট কেটে তিনি ঠিকই দেশে চলে আসতে পেরেছিলেন। আর এবার সরকার সেই ভুল করবে না, গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। সরকার শেখ হাসিনাকে ঢুকতেই দেবে না, তাকে পাসপোর্ট দেবে না, ট্রাভেল পাস দেবে না, কিছুই দেবে না। কারণ এগুলো না দিলে তিনি ফ্লাইটের টিকিট কনফার্ম করবেন কিভাবে? শেষ দিন পর্যন্ত দেখবেন তারা এই কৌশলই ধরে রাখবে। মুখে বড় বড় কথা বলবে যে দেশে আসেন, শাস্তি পেতে হবে, কিন্তু বাস্তবে তারা চায় শেখ হাসিনা দেশের বাইরেই থাকুক। কারণটা খুব পরিষ্কার, শেখ হাসিনা দেশে ফিরলে যে সুনামি তৈরি হবে সেটা রুখে দেওয়ার মতো ক্ষমতা বা জনসমর্থন এই সরকারের নেই। এনসিপির জেলাব্যাপী সফরের ভিডিওগুলো একটু খেয়াল করে দেখুন। অনুষ্ঠানে সাধারণ মানুষ আছে 50 জন, আর তাদের ঘিরে রেখেছে 200 সাংবাদিক, 200 পুলিশ ও আর্মি। নিজেদের গণতান্ত্রিক সরকার বলে দাবি করলেও দেশ চলছে মূলত আর্মির উপর ভর করে। আর্মি ব্যারাকে ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে তাদের মাঠে নামিয়ে রাখা হয়েছে, এবং এর থেকেই কি তাদের দুর্বলতা বোঝা যায় না? এমনকি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কমেন্ট বক্স বন্ধ করে রাখে, কারণ পাল্টা যুক্তি বা জবাব দেওয়ার ক্ষমতা তাদের নেই। তাহলে প্রশ্ন হলো, পাসপোর্ট বা ট্রাভেল পাস না দিলে শেষ পর্যন্ত কি ঘটবে? ঘটনা যেটা ঘটবে তা হয়তো অনেকেই কল্পনাই করতে পারছেন না। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেনই, আর সেই ফেরাটা সাধারণ কোনো ফেরা হবে না। একাধিক বিমান একসাথে বাংলাদেশের আকাশে প্রবেশ করবে। সেই ফ্লাইটে শুধু তিনি একা থাকবেন না, সাথে থাকবেন বিশ্ব গণমাধ্যমের নামি দামি সাংবাদিকরা, থাকবেন দলের শীর্ষ নেতারা। আর সবচেয়ে বড় যে বিষয়টির কথা শোনা যাচ্ছে, শেখ হাসিনার নিরাপত্তার জন্য সাথে থাকতে পারে ভারতীয় ফোর্স। যদি সত্যি এমনটা ঘটে তবে সেদিন কি হবে? বাংলাদেশে কি তখন এক অঘোষিত যুদ্ধ শুরু হয়ে যাবে, নাকি শেখ হাসিনার এই বিশাল বহর আর আন্তর্জাতিক চাপ দেখে
বর্তমান সরকার পক্ষ ময়দান ছেড়ে পালাবে। দর্শক, রাজনীতি সবসময় অনিশ্চয়তার খেলা, কিন্তু আজকের প্রেক্ষাপট আর বিভিন্ন মহলের মন্তব্য বিশ্লেষণ করলে এই দৃশ্যপটটি সবচেয়ে বেশি বাস্তবসম্মত মনে হয়। আপনার কি মনে হয়, শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন আসলে কি ঘটতে যাচ্ছে? সরকার কি তাকে আটকাতে পারবে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।